লিমিট ক্রস করা, লিমিট ক্রস কোনটাকে বলে? একজন শিক্ষামন্ত্রী বলি আর স্বরাষ্ট্রমন্ত্রী বলি বা মন্ত্রণালয়ের মন্ত্রীদের ক্যাবিনেটের যে কেউরই বক্তব্য যদি এরকম হয় যে সাধারণ শিক্ষার্থীরা লিমিট ক্রস করছে, শিক্ষার্থীরা আবার কিসের লিমিট ক্রস করবে? শিক্ষার্থীরা তো ন্যায্য দাবিতে রাস্তায় নামছে। ন্যায্য দাবিতে আজকে যারা রাস্তায় নেমেছে, যে সাধারণ শিক্ষার্থীরা, তাদেরকে একদমই সাধারণ বলবো, কারণ তারা কোনো রাজনীতির সাথে যুক্ত না, তারা দেশবিরোধী কোনো চক্রান্তের সাথে যুক্ত না, তারা রাষ্ট্রবিরোধী কোনো চক্রান্তের সাথে যুক্ত না। তাদের ন্যায্য দাবির বৈষম্যের বিরুদ্ধে তাদের এই আন্দোলনের উপরে কেন প্রশাসন হামলা চালিয়েছে, প্রশাসন কেন তাদেরকে পিটিয়েছে? ধরনের সংঘাত যেন না হয় সেই পরিবেশ আমরা উন্মুক্ত রেখে আমরা চেষ্টা করছি শান্তিপূর্ণভাবে সব কিছু করে দেওয়ার জন্য। আমরা আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য যা করা প্রয়োজন আমরা সেইভাবে পুলিশ কমিশনারের নেতৃত্বে আমরা কাজ করে যাচ্ছি। দেখা যাক 24 ঘন্টা পরে যদি এরা আবার আসে তখন আমি যদির উপর নির্ভর করে কোনো প্রশ্নের উত্তর দিতে চাই না। আমরা দেখি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রয়েছে, সর্বোপরি আমাদের আইজি স্যার রয়েছেন, পুলিশ কমিশনার রয়েছেন, আমরা কাজ করে যাচ্ছি। সেই ক্ষেত্রে আসলে মামলাটা কি মানে যেখানেও তাদের কাছে এরকম বক্তব্য আছে, দেখা যাক, এটা ধৈর্য ধরেন, অপেক্ষা করেন, সব কিছু একেবারে ইনস্ট্যান্ট বলা যাবে না, ধৈর্য ধরেন, আমরা দেখছি। লিমিট ক্রস করা, লিমিট ক্রস কোনটাকে বলে? একজন শিক্ষামন্ত্রী বলি আর স্বরাষ্ট্রমন্ত্রী বলি বা মন্ত্রণালয়ের মন্ত্রীদের ক্যাবিনেটের যে কেউরই বক্তব্য যদি এরকম হয় যে সাধারণ শিক্ষার্থীরা লিমিট ক্রস করছে, শিক্ষার্থীরা আবার কিসের লিমিট ক্রস করবে? শিক্ষার্থীরা তো ন্যায্য দাবিতে রাস্তায় নামছে, তারা তাদের অধিকারের কথা বলতেছে, তারা বৈষম্যের বিরুদ্ধে কথা বলতেছে, তারা সবসময় তারা একদমই শান্তিপূর্ণ অবস্থানে তারা আছে, তারা কোনো লিমিট ক্রস করে নাই, বরঞ্চ প্রশাসন লিমিট ক্রস করছে। প্রশাসন লিমিট ক্রস করে আজকে ছাত্রছাত্রীদের গায়ে লাঠিচার্জ করছে, ছাত্রছাত্রীদের মাথায় আঘাত করছে, ছাত্রছাত্রীদের শান্তিপূর্ণ আন্দোলনকে বিনষ্ট করার জন্য, ছাত্রছাত্রীদের আন্দোলনকে ভিন্ন খাতে নেওয়ার জন্য, ভিন্ন উস্কানিমূলক বিভিন্ন ট্যাগ দেওয়ার জন্য প্রশাসন লিমিট ক্রস করেছে। দেশের বিভিন্ন জেলায় ছাত্রদের উপর, নিরীহ ছাত্রদের উপরে তারা কেন হামলা চালিয়েছে, এটা অত্যন্ত নিন্দনীয়, ন্যাক্কারজনক এবং কাপুরুষতার একটা প্রশাসনের ব্যবস্থাকে ইশারা করে। আজকে এই শিক্ষার্থীদের উপরে কেন হামলা চালাবে? কেন হামলা চালাবে? তারা তো প্রশাসনের উপর কোনো হামলা চালায় নাই, তারা কোনো বাহিনীর উপর হামলা চালায় নাই, তারা ন্যায্য দাবিতে, একদমই ন্যায্য দাবিতে তারা দাঁড়িয়েছে। তাদের মাথা কেন ফাটানো হয়েছে? আমি রক্তাক্ত ছাত্রছাত্রীদেরকে দেখেছি। এটা কেন করা হয়েছে? এটা গুরুতর অন্যায় এবং এইরকমভাবে যদি সরকার মনে করে এই ন্যায্য দাবিকে তারা দাবিয়ে রাখা যাবে, এটা ভুল, এটা ভুল। তারুণ্য কখনো মাথা নোয়ায় না, তারুণ্য কখনোই থেমে যাবে না, তারুণ্যকে কখনোই শিকল দিয়ে আটকে রাখা যাবে না। এই শিক্ষার্থীরাও থামবে না, তাদের ন্যায্য দাবি যতক্ষণ না পর্যন্ত তারা আদায় করতে পারে ততক্ষণ পর্যন্ত তাদের এই সংগ্রাম চলবে।